আল্লাহ তাআলা যে উদ্দেশ্য দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করেছে, আমরা প্রত্যেকে আল্লাহর পক্ষ থেকে এক একজন করে খলিফা। আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদেরকে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে তৈরি করেছেন। এই প্রতিনিধিত্বের কাজ হচ্ছে জমিন যার এই জমিনে আইন চলতে জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তোমাদের দান সদকাগুলো প্রকাশ্যে হয় তাও ভালো, যদি গোপনে অভাবীদের জন্য দাও তাহলে এটাই বেশি ভালো। এভাবে তোমাদের অনেক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন নির্মূল করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা যদি আমাদের জীবনটাকে নিয়ে একটু পর্যালোচনা করে দেখি, এই 20 বছর 30 বছর 40 বছর হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা যেই জীবন পরিচালনা করতেছি এই জীবনের মধ্যে আমরা যদি একটু হিসাব করে দেখি তাহলে গুনাহ দিয়ে আমাদের পুরো জীবনটা ভরপুর করা, কথা বলেন ঠিক কিনা? এই গুনাহগুলোকে যদি হালকা করতে চান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তোমরা প্রকাশ্যে দাও অথবা গোপনে দাও এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অনেক ত্রুটি বিচ্যুতিকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কুফফারিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, ধ্বংস করে দেন, আর দানকে বৃদ্ধি করে দেন। আর আল্লাহ অকৃতজ্ঞ দুষ্কৃত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ সুদকে ধ্বংস করেন। সুদ খেলে গুনাহ হয়, সুদ দিলেও গুনাহ হয়। সুদের সর্বনিম্ন শাস্তি নিজের মায়ের সাথে জিনা করা, এই অপরাধের শাস্তির কথা আমরা প্রত্যেকে মুসলমানে জানি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরপরেও যদি হিসাব করে দেখি আমরা অধিকাংশ মুসলমানরাই এই নিকৃষ্ট গুনার কাজ সুদের সাথে সম্পৃক্ত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই সুদ ভিত্তিক অর্থ অবস্থাকে যদি আপনি পাল্টাতে চান তাহলে ইসলাম ক্ষমতায় নিয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে মুসলমান হিসেবে আমাদের জানার কথা ছিল আল্লাহর পথে কতটুকু দান করলে কত পরিমাণ সওয়াব পাওয়া যায়, এই অঙ্ক আমাদের জানার কথা। কিন্তু আমরা সে অঙ্ক জানি না। কত টাকা সুদ দিলে কত টাকা লাভ হয় এই অঙ্ক আমরা সবাই জানি, কথা বলেন ঠিক না? এটা আমাদের দুঃখের বিষয়। এই অবস্থাকে পরিবর্তন করার জন্য একটা জিনিসের প্রয়োজন, কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে হবে, কথা বলেন ঠিক না? এই 54 বছরে বাংলাদেশে যারা পরিচালনা করেছে, রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, তারা একের পর এক ক্ষমতার দলবদল হয়েছে কিন্তু সুদের পরিবর্তন করতে পারে না, কথা বলেন ঠিক না? প্রিয় ভাই আমার, এই জন্য সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে চালু করতে হলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালিত হতে হবে, কথা বলেন ঠিক না? এই জন্য এটাই আমাদের জন্য আজকে প্রধান শিক্ষা হতে হবে। আমরা সিদ্ধান্ত নিতে চাই, ও পুরোপুরি মণিপুরের সম্মানিত ভাইরা, আমরা এই জন্য কঠিন সিদ্ধান্ত নেব। আমরা আর আলসেপ তৈরি করে আইন চাই না, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাই, কথা বলেন ঠিক না? এটাই আমাদের জন্য প্রধান কাজ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দাঁড়িয়ে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম ইউজলামুন। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে হাজির হবে সৎ কাজ নিয়ে তার জন্য 10 গুণ প্রতিফল, আর যে ব্যক্তি অসৎ কাজ নিয়ে হাজির হবে তাকে ততটুকুই প্রতিফল দেওয়া হবে। কারোর জন্য কারোর উপরে জুলুম করা হবে না, বলেন সুবহানাল্লাহ। যে কোনো ভালো কাজ যদি আপনি করেন করার সঙ্গে সঙ্গে আপনার জন্য 10 গুণ পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে দিবে। আর যদি খারাপ কাজ করে যতটুকু করবেন অতটুকুর প্রতিফল আল্লাহ তাআলা দিবেন। আর ভালো কাজ আপনি যদি একটাইভাবে করতেই থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা এই 10 থেকে শুরু করে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য একটা কাজ এখন আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এই দুনিয়ায় যদি শান্তি এবং কল্যাণ আমরা নিশ্চিত করতে চাই তাহলে আল্লাহর আইনের কোনো বিকল্প নাই, কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা যে উদ্দেশ্য দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করেছেন আমরা প্রত্যেকে আল্লাহর পক্ষ থেকে এক একজন করে খলিফা। আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদেরকে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে তৈরি করেছেন। এই প্রতিনিধিত্বের কাজ হচ্ছে জমিন যার এই জমিনে আইন চলতে, জোরে বলেন না? আল্লাহর জমিন
আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, তাছাড়া অন্য কারো আইন চলবে? কথা বলেন, চলতে পারে না। কিন্তু আমরা মুসলমান থাকার পরেও 96% মুসলমান, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু মানুষের তৈরি করা আইন আমরা পরিবর্তন করতে পারি না। এজন্য আমরা মুসলমান নয় দায়ী। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের চূড়ান্ত সিদ্ধান্ত এখান থেকে আমরা নিয়েই বাড়ি যাব। আমরা আর কোনো মানুষের তৈরি করা আইন দেখতে চাই না। আল্লাহর বিধান যতদিন পর্যন্ত বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত না হচ্ছে, কালেমার পতাকা যতদিন পর্যন্ত পথ করে না উড়াচ্ছে, কোরআনের সংবিধান যতদিন বাংলাদেশের জমিনে কায়েম না হচ্ছে, ও মুসলমান, দ্বিতীয় সভা গ্রহণ করবো আমরা, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম চলবে চলবে অবিরাম। কথা বলেন ঠিক না বেটে? আমরা সেই জন্য কাজ করবো ইনশাআল্লাহ। কথা বলেন, কাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন বলে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।